প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে যে কোনো সেটের উপসেট লেখার এক জাদুকরী নিয়ম দেখাবো। তোমরা অতি সহজে অতি দ্রুত যে কোনো সেটের উপসেট লিখতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করি। আমাদের প্রথমে যে সেটটা আছে সেটার উপাদান mn। এই সেটটার কোনো নাম দেয়া নেই। এই নাম দেয়া থাকবে না, যখনই আমরা একটা নাম দিয়ে দিব তখনই। ধরি এ সমান এম এন। এখন এই এ সেটের উপসেটগুলি আমরা লিখব। এ সেটের উপসেটগুলি, এই উপশব্দের অর্থ কি? ক্ষুদ্র। তাহলে এই সেটটা দ্বারা যতগুলো ছোট ছোট সেট গঠন করা যায় তারাই হবে এ সেটের উপসেট। কোন সেটের উপাদান যদি একটি থাকে তাহলে একটি করে নিয়ে উপসেট গঠন করতে হবে। কোন সেটের উপাদান যদি দুইটি থাকে তাহলে প্রথমে একটি করে নিয়ে উপসেট লিখতে হবে, তারপরে দুইটি করে উপসেট নিয়ে উপসেট লিখতে হবে। কোন সেটের উপাদান যদি তিনটি থাকে তাহলে প্রথমে একটি করে নিয়ে, তারপর দুইটি করে নিয়ে, তারপর তিনটি করে নিয়ে উপসেট লিখতে হবে। কোন তদ্রূপ কোন সেটের উপাদান চারটি থাকলে প্রথমে একটি করে, তারপর দুইটি করে, তারপর তিনটি করে, তারপর চারটি করে নিয়ে উপসেট লিখতে হবে। কোন সেটের উপাদান যদি পাঁচটি থাকে প্রথমে একটি করে নিয়ে, তারপর দুইটি করে নিয়ে, তারপর তিনটি করে নিয়ে, তারপর চারটি করে নিয়ে, তারপর পাঁচটি করে নিয়ে উপসেট লিখতে হবে। এই সেটের উপাদান দুইটি, প্রথমে আমরা একটি করে নিয়ে উপসেট লিখব এম, তারপর এন। এরপরে যেহেতু উপাদান দুইটি, এরপর দুইটি করে নিয়ে উপসেট লিখতে হবে। এই এম এরপরে কি আছে? এন আছে। তাহলে কোন সেটের যে সদস্য আছে তারপরে যারা থাকবে তারা ওই সেটে আসতে পারবে। এন। এখন এম এর পরে এন আছে, তাহলে এই সেটের সদস্য কি? এম এন। এন এর পরে আর কোনো সদস্য নেই, সুতরাং এখানে আর কোনো সদস্য আসার সুযোগ নেই। আরেকটা সেট কি আছে? ফাঁকা সেট, যেটা সকল সেটের উপসেট। এবার যদি আমাদেরকে বলে পাওয়ার সেট লিখতে, তাহলে আমরা কিভাবে লিখব? পি অফ এ সমান সেকেন্ড ব্র্যাকেট দিব এম এন এম এন ফাঁকা সেট, অর্থাৎ সেটের সেট। যতগুলো উপসেট আমরা লিখেছি তাদের নিয়ে গঠিত সেটকে কি বলে? পাওয়ার সেট। পি অফ এ, এ সেটের পাওয়ার সেট। এ সেটের সদস্য সংখ্যা 1 2 3 4 4। এটাকে সূত্র সাহায্যে লেখা যায় টু দি পাওয়ার এন। টু দি পাওয়ার এন দ্বারা কি বোঝায়? উপাদান সংখ্যা 1 2 দুইটি, ইকুয়াল টু কত? 4। খ সেটের উপসেট গুলো বের করব। প্রথমে একটা নাম দিয়ে দিব, ধরি বি সমান 5 10 15। বি সেটের উপসেট গুলো কি বলছিলাম? প্রথমে একটি করে নিয়ে। উপাদান এই সেটের সদস্য 10 লক্ষ থাকলেও প্রথমে একটি করে, তারপর দুইটি করে, তারপর তিনটি করে, এভাবে ধারাবাহিকভাবে লিখতে হবে। একটি করে কি লেখা যায়? 5 10 15। এরপর একটি করে লেখা শেষ, এরপর দুইটি করে। তাহলে 5 এর পরে আছে যারা এই সেটে আসবে তারা। 5 এর পরে কি আছে? 10। 5 এর পরে কি আছে? 15। তাহলে শেষ সংখ্যা যেহেতু চলে এসেছে, এরপরে আর কোনো সংখ্যা নেই, আর লেখার সুযোগ নেই। এরপরে 10। 10 এর পরে আছে কি? 15। 15 এর পরে আর নেই, সুতরাং আর হবে না।
15 এর পরে আর নেই, সুতরাং এখানে লেখার সুযোগ নেই। এবার আমরা কয়টি করে নিব? 3টি করে। কত? 5 10। এই যে 5 10 আছে, এরপরে কি আছে? 15 15 নিয়ে নিলাম। 5 15 15 এর পরে আর নেই, সুতরাং নেয়ার সুযোগ নেই। 10 15 15 এর পরে যেহেতু আর কোনো সদস্য নেই, সুতরাং নেয়ার সুযোগ নেই। আরেকটা সেট আছে যেটা সকল সেটের উপসেট, সেটা হলো ফাঁকা সেট। তাহলে বি সেটের উপসেট গুলো হয়ে গেল। এবার আমরা কি লিখব? বি সেটের পাওয়ার সেট। পাওয়ার সেট কিভাবে লেখে? পি অফ বি। সেটের সেট, পাওয়ার সেট 5 10 15, তারপরে 5 10, তারপর 5 15, তারপর 10 15, তারপর 5 10 15, তারপর অরি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ। কতগুলা সেটকে, উপসেটগুলিকে যখন সেট আকারে প্রকাশ করা হয় তখন তাকে পাওয়ার সেট বলা হয়। বি সেটের সদস্য সংখ্যা 1 2 3 4 5 6 7 8 8। সংক্ষেপে কিভাবে লিখব? সূত্র দিয়ে কিভাবে লিখব? 2 টু দি পাওয়ার n। n কত? 1 2 3 ইকুয়াল টু কত? 8। আমরা গতে আরেকটা দেখি, এ বি সি ডি। এটা সদস্য সংখ্যা কয়টি? 4টি। প্রথমে আমরা কি করব? এই সেটটির একটি নাম দিয়ে দিব। ধরি ডি সমান এ বি সি ডি। ডি সেটের উপসেটগুলি প্রথমে একটি করে নিয়ে, এ, তারপর বি, তারপর সি, তারপর ডি, এরপরে 2টি করে নিয়ে, এরপরে কি আছে? তারাই এই সেটে আসতে পারবে। এ বি, এরপর কি আছে? এ সি, এরপর কি আছে? এ ডি। এই শেষেরটা চলে আসবে যখন সমাপ্ত ঘোষণা করবে তখন, কারণ এরপরে তো আর সদস্য নেই। এবার বি এর পরে কি আছে? বি সি, বি ডি। ডি যেহেতু চলে এসেছে এবং এরপর আর কোনো সদস্য নেই, সুতরাং আর লেখার সুযোগ নেই। এরপর কি আছে? সি, সি ডি। যেহেতু ডি চলে এসেছে আর লেখার সুযোগ নেই। আর যেহেতু এখানে ডি আছে, এখানে আর 2টি দিয়ে লেখার সুযোগ নেই। এবার 3টি করে নিয়ে, এটা কি আছে? এ বি আছে, এরপরে কি? সি, এ বি, এরপর কি আছে? ডি। বাস, শেষেরটা চলে আসছে আর লেখার সুযোগ নেই। এরপর একটাই চলে আসো, এ সি, সি এর পর কি আছে? ডি। সুতরাং শেষেরটা চলে এসেছে আর লেখার সুযোগ নেই। এখানে কি আছে? এ ডি। যেহেতু ডি আছে এখানে আর লেখার সুযোগ নেই। এরপরটা কি? বি সি, বি সি, সির পরে কি আছে? ডি। যেহেতু ডি চলে এসেছে আর লেখার সুযোগ নেই। এরপরটা কি আছে? বিডি। যেহেতু শেষেরটা আছে আর লেখার সুযোগ নেই। সিডি, যেহেতু শেষেরটা আছে আর লেখার সুযোগ নেই। এবার 4টি করে, এ 4টি করে, কোনটা? এ বি সি, তারপরে কি আছে? ডি। যেহেতু শেষেরটা চলে এসেছে আর লেখার সুযোগ নেই। এ বি ডি, যেহেতু ডি আছে আর লেখার সুযোগ নাই। এ সি ডি, যেহেতু ডি আছে আর লেখার সুযোগ নেই। বি সি ডি, যেহেতু ডি আছে শেষেরটা আছে আর লেখার সুযোগ নেই। আর আছে কি? ফাঁকা সেট। তাহলে এগুলোই বি সেটের উপসেট। সুতরাং পি অফ ডি, ডি সেটের পাওয়ার সেট এ বি সি ডি, এ বি এ সি
এডি, বিসি, বিডি, সিডি, এবিসি, তারপর এবিডি, তারপর এসিডি, তারপর বিসিডি, তারপর এ বি সি ডি, তারপর ফাঁকা সেট। ডি সেটের উপসেট সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। সূত্র দিয়ে বের করার নিয়ম হলো 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? 16। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।